নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের স্বপ্ন লালন করেন বিশ্বের সকল মুসলমান। তবে রওজা জিয়ারতের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। কোটি কোটি মুসলমানের হৃদয়ে কেন্দ্রবিন্দু এই রওজা মোবারক। সম্প্রতি গালফ নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারতে আগাম অনুমতি নিতে হবে। এছাড়া বছরে একবারের বেশি জিয়ারতের সুযোগ পাবেন না আবেদনকারীরা। মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, রওজা জিয়ারতে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমানোর জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুসারে আগাম অনুমতি ছাড়া কেউ রওজা জিয়ারত করতে পারবেন না। আগের মতো অনুমতি ছাড়া এখন আর জিয়ারতের সুযোগ থাকছে না। মন্ত্রণালয় আরও জানিয়েছে, জিয়ারতের জন্য সময়েরও নির্ধারণ করে দেওয়া হয়েছে। একজন ইবাদতকারী 1 ঘন্টার বেশি সময় পাবেন না। অন্যদের জন্য সুযোগ সৃষ্টি ও জনগণের চাপ কমাতে এবং সহজ ও সুশৃঙ্খল পরিবেশ তৈরির জন্য এই নিয়ম করা হয়েছে। নির্দেশনা অনুসারে মুসল্লিরা বছরে একবার জিয়ারত করতে পারবেন। মূলত বাড়তি সংখ্যক মুসল্লিদের জিয়ারতের সুযোগ করে দিতে এমন পরিকল্পনা করা হয়েছে। সৌদি সরকারের তথ্যানুসারে 2024 সালে প্রায় 1 কোটি মুসলমান রওজা জিয়ারত করেছেন। গত বছরের তুলনায় এই সংখ্যা 26% বেড়েছে। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যমতে বিশ্বব্যাপী মুসলিমদের ক্রমবর্ধমান আগ্রহ ও ভ্রমণ সহজ হওয়ায় দিন দিন উল্লেখযোগ্য হারে জিয়ারতকারীর সংখ্যা বাড়ছে। বিশ্বের সকল মুসলমানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের আকাঙ্ক্ষা রয়েছে। তবে অতিরিক্ত ভিড় ও প্রশাসনিক জটিলতার কারণে সৌদি সরকারকে বেশ কিছু জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। ফলে এই নির্দেশনা পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যেক মুসলমানকে সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে রওজা জিয়ারতের সুযোগ দিতে চাই। শুধু ভিড় কমানোর জন্যই নয়, মুসল্লিদের জিয়ারতের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।